হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro। আমি ব্রো হিয়ার। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্ট্রিং নিয়ে। তো এর আগে আমরা দেখেছি যে ফাংশন, তারপর অ্যারে, কিন্তু আজকে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, স্ট্রিং। তো স্ট্রিং আসলে কি? তো আমরা যদি ফর্মালি বইয়ের ডেফিনেশন দেখি তাহলে এখানে আছে কি, এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার দ্যাট ইজ টার্মিনেট বাই নাল ক্যারেক্টার। তো এটা কি হয়, যে এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সাপোজ আমি আপনাদের বাংলায় বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা যতগুলো প্যারাগ্রাফ লিখি, অড লিখি, সেন্টেন্স লিখি, সবগুলো আমরা স্ট্রিং হিসাবে লিখি। কারণ স্ট্রিং এর মধ্যে আপনার কম্বাইনলি নাম্বার থাকতে পারে, অড থাকতে পারে, তারপর আপনার সিম্বল থাকতে পারে। আপনি যে কোনো টাইপের এসব জিনিস যদি প্রিন্ট করতে চান তাহলে আপনার স্ট্রিং ইউজ করা যাবে। কারণ স্ট্রিং এ এইখানে আপনার এই ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে। যেমন আমরা অ্যারেতে কি দেখছিলাম যে সেম টাইপ অফ ডেটা লাগবে, আপনার অনেক ডেটা রাখতে পারবেন এবং সেম টাইপ অফ ডেটা লাগবে। কিন্তু এখানে কি হয়, এইখানে আপনার স্ট্রিং এ মানে ডিফারেন্স টাইপ অফ ডেটা আপনি নিতে পারবেন। তো এইখানে আপনার সুবিধা কি, সেটা হচ্ছে আপনার স্ট্রিং এ কিন্তু অ্যারের মতোই স্টোর হয় আপনার সিকোয়েন্স হয়। যেমন এখানে HELLO মানে হ্যালো। তো এখানে কয়টা ক্যারেক্টার আছে? 5টা। তো এইটার ইন্ডেক্স কত হওয়ার কথা? 6, সরি 4। কারণ 0 1 2 3 4 এরকম হওয়ার কথা, কিন্তু এখানে 5টা হয়। কারণ এইটা আপনার নাল ক্যারেক্টার একটা প্রিন্ট হয়ে থাকে, আপনার এটা টার্মিনেট বাই নাল ক্যারেক্টার। আপনার মানে আপনি সবসময় মনে করবেন যে আপনার এইখানে একটা নাল ক্যারেক্টার আছে। আমরা যে সময় স্ট্রিং দেখবো সে সময় আমরা দেখতে পাবো যে এখানে একটা নাল ক্যারেক্টার আছে। তো এইখানে আমরা এই সুবিধার্থে আমরা কি দেখতে পাই, যে আপনার স্ট্রিং এর যতগুলো ওয়ার্ড থাকে ততগুলো ইন্ডেক্স নাম্বার থাকে। ঠিক আছে। কারণ এটা নাল ক্যারেক্টারটা এক্সট্রা থাকে, তো এই জন্য আমরা বুঝতে পারি না যে আমাদের 0 থেকে শুরু হয়েছে। কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, ইন্ডেক্স সব সময় 0 থেকে শুরু হয়। তো দেখেন এই স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করা হয়। তো আমরা স্ট্রিং হচ্ছে কি, 4 ক্যারেক্টার এখানে দিয়ে দিলাম, মানে ক্যারেক্টার টাইপ মাই স্ট্রিং দেওয়ার পরে এখানে দিই হ্যালো। তো এইভাবে দিতে পারি। এটা হচ্ছে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখবো। আর আরেকটা ডিফারেন্স দেখেন, এখানে আমরা 5 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি দিলাম, ক্যারেক্টার, তারপরে কি মাই অ্যারে, এখানে করে দিলাম, সাইজ ডিফাইন করে দিলাম যে আমার 5টা ইন্ডেক্সই থাকবে। তো এখানে কয়টা আছে? 5টাই আছে। তারপরে আমরা কি করলাম, ইকুয়াল, আপনার কার্লি ব্রেসের মধ্যে সিঙ্গেল কোটেশনে আমরা একটা করে নিব, কমা দিব, একটা করে নিব, কমা দিব। তো এটা আমাদের মাঝে মাঝে লাগে, কিন্তু আমরা বেশিরভাগ সময় এভাবেই ডিক্লেয়ার করি। আমরা সিম্পল একটা স্ট্রিং প্রিন্ট করার ট্রাই করি। তো স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদের কি নিতে হবে, আগে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখানে গেলাম ক্যারেক্টার টাইপ মাই মাই অ্যারে নামে একটা স্ট্রিং নিলাম। আমার স্ট্রিং এর জন্য কি দিতে হবে, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ইকুয়াল, আমরা কি বলেছিলাম, ডাবল কোটেশনের মধ্যে কি নেবো, হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে। তো আমরা এখানে কি নিলাম, ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। তো অবশ্যই সেমিকোলন দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা কি করব, জাস্ট প্রিন্ট করে দেবো। প্রিন্টএফ। তো আমাদের যে অ্যাক্সেস মডিফায়ারটা আছে, আমরা ইসের জন্য ইউজ করি কি, পার্সেন্টেজ অফ এস, ছোট হাতের এস। এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, দেওয়ার পরে কমা, আমরা কোনটা প্রিন্ট করতে চাচ্ছি, অ্যারে। ঠিক আছে। তো এখানে হবে মাই অ্যারে, নাম ভুল দিয়েছি, মাই অ্যারে। দেখেন এখন যদি আমরা রান দেই, আমাদের ফুল লেখাটা প্রিন্ট হয়েছে। এবং দেখেন স্পেসও প্রিন্ট হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে আপনার স্পেস একটা ক্যারেক্টার হিসাবে নেয়। আমি এটা আগেও বলেছি যে আমরা যে একটা স্পেস দেই বা ইন্টার দেই, এক লাইন নিচে আসবে, এগুলো একটা ক্যারেক্টার হিসাবেই নিবে, যেহেতু আস্কি ভ্যালু এদের আছে। এখন একটা জিনিস আমরা চেক করে দেখি, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং এ নাল ক্যারেক্টার দিয়ে আসলেই শেষ হয় নাকি, এটা আমরা চেক করতে পারি কিনা। তো দেখেন আমরা এখন একটা আমরা একটা 4 টাইপের স্ট্রিং নেই। তো স্ট্রিং নামে আমি একটা স্ট্রিং স্ট্রিং নামে আমি একটা স্ট্রিং নিলাম। নেওয়ার পরে আমি এখানে আমি দেখাচ্ছি কি, আমি কি বলেছিলাম যে আমাদের কার্লি ব্রেসের মধ্যে নিলে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে নিতে হবে। তো সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি নিলাম 1 2
3। তো দেখেন আমি 1 2 3 নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে আসলে এখানে তিনটা ইন্ডেক্স আছে এবং এটা টার্মিনেট হচ্ছে কি দিয়ে, নাল ক্যারেক্টার দিয়ে। এটা আসলেই হচ্ছে নাকি সেটা কিভাবে চেক করবো? তো আমি কি করলাম, ইন্টিজার আই নিলাম, কারণ আমি একটা লুপ দিব। তো এটা ইনিশিয়ালি 0 থেকে শুরু হবে। তো এখানে আমরা কি দিলাম, হোয়াইল লুপ ইউজ করব। তো হোয়াইল লুপ 1, হোয়াইল লুপে আমি কি দিলাম, 1 দিলাম কন্ডিশনে। দেওয়ার পরে এখন আমি কি করব, প্রিন্ট পার্সেন্টেজ অফ বি মাইনাস পার্সেন্টেজ অফ সি। তো এখন আমি কি করব, আই এবং কোনটা, স্ট্রিং যেটা নিয়েছি ওইটা, ওইটার মধ্যে কি দিয়ে দেবো, আই, ইন্ডেক্স নাম্বারটা, ঠিক আছে। তো এখন আমি এইখানে একটা লজিক বসাই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে নাল ক্যারেক্টারটা আমরা নিয়েছি সেটা আমাদের আসলে হয় কিনা। তো নাল ক্যারেক্টারটা কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখানে দিয়ে দিই, যদি ইফ, সরি, ইফ আমাদের যদি স্ট্রিং আই কিসের সমান হয়, ইকুয়াল মানে কি, সমান। এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা কি করবো, যে স্ল্যাশ মানে ব্যাক স্ল্যাশ 0, এটা হচ্ছে নাল ক্যারেক্টার, সি প্রোগ্রামিং এ নাল ক্যারেক্টার এটা। তো এখানে কি লিখবো, ব্রেক, মানে আমাদের যদি এইটা হয় তাহলে কি হবে, প্রোগ্রাম ব্রেক হয়ে যাবে। এবং যদি যতক্ষণ না হবে ততক্ষণ তো বাইরে কি হতে থাকবে, আই ইনক্রিমেন্ট হইতে থাকবে। তো এখন যদি আমি রান দেই, দেখি আমাদের প্রোগ্রাম কি আসে। তো এখানে আমাদের ইরর দেখাচ্ছে কি, ইন্টিজার আই, ও আচ্ছা, এইখানে আমরা সেমিকোলন দেই না। আমি দেখেন এখানে কি দিয়েছে, 0 11 33 4, এমন তো দেওয়ার কথা না। ওকে, তাহলে এখানে একটা নিউ লাইন দেয় রে, এই জন্য। দেখেন দেখেন প্রিন্ট হয়েছে। তো দেখেন আমাদের এখানে কি হচ্ছে, ইন্ডেক্স নাম্বার। তো এখানে কি হচ্ছে, 1, তারপরে 2, তারপর 3, তারপর এই যে 0, তারপর এই যে আপনার নাল ক্যারেক্টার। এইখানে কিন্তু ব্রেক হয়েছে কোথায় এসে, নাল ক্যারেক্টারে এসে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে নাল ক্যারেক্টার থাকে কি থাকে না। ওকে, আমাদের একটু ছোট্ট এখানে একটা কম নেওয়া হয়ে গেছে, সেই জন্য একটু সমস্যা হয়েছে। হুম, তো এখন দেখেন আমাদের ঠিক আছে নাকি। দেখেন এখানে আমাদের টার্মিনেট হচ্ছে কি দিয়ে, নাল ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলেই নাল ক্যারেক্টার দিয়ে এটা শেষ হয় কি হয় না। তো এখন যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, আমি একটু অসুস্থ থাকার কারণে আমি সবগুলো কোড দেখাইতে পারতেছি না। সেটা হচ্ছে, আমি এখানে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আপনারা কিভাবে সাইজ ডিক্লেয়ার করতে পারবেন। এই দেখেন আমি এই কোডটা এখান থেকে কপি করে পেস্ট করি, আমি কখনো যেটা করি না কিন্তু আজকে এটা করা লাগতেছে কারণ আমি একটু অসুস্থ আছি। তো দেখেন এইখানে আমরা কি দিয়েছি, যে আমি আগে কোডটা বুঝাই তারপরে আউটপুটটা বোঝাই। তো এইখানে আমরা কি দিয়েছি, যে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা সাইজ কত সেটা আমরা মানে গণনা করব। তো এটা তো আমরা মুখে মুখে গণনা করতে পারবো না। তো সেজন্য আমরা কি করব, লাইব্রেরি ইউজ করতে পারি অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। তো আগে আমরা ম্যানুয়ালি শিখবো, তারপরে আমরা ফাংশন ইউজ করা বা লাইব্রেরি ইউজ করা শিখবো। তো এখানে আমরা ইন্ডেক্স সাইজ কি দিয়েছি, 0 থেকে। তো এখানে আমরা সেম জিনিস দিয়েছি, হোয়াইল অ্যারে সাইজ নট ইকুয়াল টু নাল, মানে এটা নট ইকুয়াল টু নাল পর্যন্তই যাবে এবং সাইজ বাড়তেই থাকবে। তারপরে এই সাইজটাই প্রিন্ট হবে, এটা কত প্রিন্ট হচ্ছে সেটা। তো এইখানে দেখেন আমার সবগুলো প্রিন্ট হয়েছে। আপনি যদি এখানে হিসাব করে দেখেন এই স্পেস সহ আপনার 11 হওয়ার কথা, ঠিক আছে। তো এই কোডটা আপনারা এইখান থেকে, আমি আরেকটু বড় করে দেই, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট প্র্যাকটিস করতে পারেন। যেহেতু আমি একটু অসুস্থ থাকার কারণে খুবই মাথা ব্যথা করতেছে এবং আমি 2 সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারি নাই, সেজন্য খুব তাড়াহুড়ো করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি।
তো আমার মাথায় মাঝে মাঝে কাজ করতেছে না এমন অবস্থা। তারপর এইখানে একটা আছে, আপনারা কিভাবে একটা স্ট্রিং নিতে পারবেন। দেখেন এই কোডটাও দেখাই। এটা হচ্ছে আপনারা কিভাবে স্ট্রিংটা নিবেন আপনার ইউজারের থেকে। দেখেন এখানে আছে কি পার্সেন্টেজ অফ এস মাই স্ট্রিং, মানে এটা এইখানে আপনার স্টোর হচ্ছে। তো এখানে আমরা ডিক্লেয়ার করছি কি মাই স্ট্রিং 100 নামে। এখানে একটা 100 ইন্ডেক্সের ডিক্লেয়ার করছি সাইজটা। তারপরে আমরা এখানে একটা মেসেজ শো আছে ইন্টার স্ট্রিং। তারপরে এইখানে কি করছি পার্সেন্টেজ অফ এস দিয়ে আমরা এখানে গেট করছি। তারপর ইউ ইন্টার পার্সেন্টেজ অফ এস। এখন যদি আমি রান করি দেখেন আমাদের রান হয় নাকি। আহ, যেহেতু আমি আমার নাম লিখলাম শাহরিয়ার, লেখায় ইউ ইন্টার শাহরিয়ার, দেখেন আমার এইখানে যে লিখেছি এবং এটা আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। তো আমাদের আসলে স্ট্রিংটা নিচ্ছে। তো এই স্ট্রিং এর মধ্যে আমি যদি লিখি শাহরিয়ার 3, তো দেখেন আমার 3ও নিয়েছে। আমি কি বলেছি যে আপনার নাম্বার টাইপেরও নিতে পারে, আপনার ক্যারেক্টার টাইপও নিতে পারে। তো আশা করি স্ট্রিং নিয়ে আপনারা বুঝতে পেরেছেন, এবং স্ট্রিং কেন কাজে লাগে সেটা আমি এখন আপনাদের শর্টে বলে দিই। সেটা হচ্ছে আমরা যত টাইপের আমরা সফটওয়্যার ডেভেলপ করব, তো প্যারাগ্রাফ ইউজ করতে পারি, অথবা আপনি সাপোজ যে ফেসবুকে ইউজ করেন, তো আপনারা যে পোস্টগুলো দেখেন এগুলো কিন্তু স্ট্রিং আকারে ডেটাবেজে থাকে। তারপর হচ্ছে আপনার যে অ্যাপে যতগুলো টাইটেল দেখেন, পেজের টাইটেল বলেন আর যাই বলেন, সবগুলো স্ট্রিং আকারে থাকে। তো সফটওয়্যারে আপনার স্ট্রিংই বেশি ব্যবহার করা হয় যদি ক্যালকুলেশন রিলেটেড না থাকে, এবং ক্যালকুলেশন রিলেটেড থাকলে আমাদের বেশিরভাগ সময় অ্যারে ইউজ করা হয়। তো স্ট্রিং এর ব্যবহার সব থেকে বেশি করা হয়, কারণ আপনি যত ভ্যারিয়েবলের নাম নেবেন সবগুলো স্ট্রিং স্ট্রিং করে নিতে হয় আমাদের। যেমন আমি একটা ভ্যারিয়েবল নিলাম স্ট্রিং আকারে, যে আহ, ওইখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম যে আমাদের অ্যাপস এর নাম কি, টা চলে আসবে। আমি আহ, আপনাদের যদি অ্যাপস ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকে তাহলে বুঝতে পারেন। এবং আমি বলবো আপনাদের যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড থাকে তাহলে আমাদের প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা প্লেলিস্টটা ফলো করতে পারেন। এবং আপনি জাভা প্রোগ্রামিং না জেনেও বেসিক এই যে সি এ পর্যন্ত শিখলেও আপনি এখান থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে পারবেন, এবং আপনার নিজের ফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেটা দেখতে পারবেন। তো আশা করি খুব ফান হবে এটা নিয়ে, যে আপনি নিজে অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন এবং আপনার নিজের অ্যাপস আপনি নিজে ইউজ করতেছেন, আপনার ফ্রেন্ডদের ইউজ করতে দিলেন। তো এগুলো আসলে ফান হবে। যেহেতু আমি টার্গেটেড করে এই কোর্সটা বানাচ্ছি ইন্টার অথবা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, তো আপনারা দের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এখন থেকে যে কোনো একটা স্ট্যাকে কাজ শুরু করেন। কারণ আপনি যদি প্রোগ্রামার হইতে চান বা ডেভেলপার হইতে চান তাহলে আপনার যে কোনো একটা স্ট্যাকে কাজ করা উচিত, এবং প্রবলেম সলভিং করা উচিত বেশি বেশি। তো আমি অসুস্থ থাকার কারণে হয়তো আজকের ভিডিওটা অত বেশি আহ, ভালো হয় নাই। তো সেজন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। তো আশা করি আমি সুস্থ হয়ে আবার ভিডিও বানানো শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।